ট্যানজেন্টের বাংলা হলো স্পর্শক। আমি একটা কার্ভ দিলাম, এই কার্ভের এটা হলো একটা স্পর্শক লাইন। ট্যানজেন্টটা মূলত একটা স্ট্রেট লাইন হবে, মিন্স একটা লাইন হবে, এটা বাঁকা হবে না। যে কোনো একটা কার্ভের যে স্পর্শকটা হয় এটাকে আমরা বলি ট্যানজেন্ট। স্পর্শকের ইংলিশ হলো ট্যানজেন্ট। এই স্পর্শকটা যে বিন্দুতে কার্ভকে লাইনটা যে বিন্দুতে স্পর্শ করবে ওই বিন্দু থেকে যদি কোনো লাইন বের করে যেটা স্পর্শকের সাথে যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা নরমাল বলি। তাহলে এটা কি ট্যানজেন্ট। ট্যানজেন্টের সাথে যে কি পারপেন্ডিকুলার যে লাইনটা আছে সেটাকে আমরা বলি কি নরমাল। ওকে, এই জিনিসটা আমাদের এখন যে অঙ্কগুলো আছে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলে, নরমালের ইকুয়েশন বের করতে বলে, আরো কিছু ফর্মুলা আছে। আমি আপাতত ট্যানজেন্ট এবং নরমালের ম্যাথগুলো একটু দেখি। বইটা একটু ওপেন করেন, যাদের হাতে বই আছে আমি পেজ নাম্বার লিখতেছি। এখানে আর তেমন কিছু নাই, পেজ নাম্বার হলো যখন যতটুকু দরকার হবে আমি ততটুকু আলোচনা করবো। তাহলে ট্যানজেন্ট এবং নরমাল যদি চিনে থাকেন তাহলে আমাকে ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশন বের করতে বলে। অনেকগুলা ম্যাথে এগুলা যদিও আগে আসতো এখন খুব কমই আসে। ট্যানজেন্ট এন্ড নরমাল থেকে নরমালের ইকুয়েশন বের করতে বলে। ওকে, তাহলে ট্যানজেন্ট এবং ভাইয়া, নরমাল নিয়ে তো কোনো নর্মালটা প্রশ্ন আবার নাই। একটু বলেন। জি ভাইয়া, নর্মালটা আবার একটু বলেন। মিস নরমালটা করছি। হলো ট্যানজেন্টটা বা একটা স্ট্রেট লাইন যখন কোনো কার্ভকে স্পর্শ করবে ওই লাইনটাকে আমরা ট্যানজেন্ট বলি। যে বিন্দুতে স্পর্শ করবে ওই স্পর্শক বিন্দু থেকে কোন একটা লাইন যদি বের করে যেটা স্পর্শকের সাথে 90 ডিগ্রিতে যদি হয় ওই লাইনটাকে আমরা নরমাল বলি। ওকে। ক্লিয়ার? কথা কি বুঝছেন? জি স্যার, ওকে। জি স্যার, বুঝছি। এখন আমি প্রথমত আমাদের কি দরকার, প্রথমত যদি আমার কোন একটা ইকুয়েশন যদি এরকম হয় যেমন y equal to ফাংশন অফ f(x), যদি ইকুয়েশনটা এরকম হয় যেমন y equal to ফাংশন অফ f(x) বলতে সাপোজ x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটাকে আমরা x এর ফাংশন বলি। তাহলে y equal to কি দিয়ে আছে, x এর ফাংশন যদি হয় এটাকে আমরা অনেক সময় ওই তোমাদের ইউসুফ স্যার করাইছে না এক্সপ্লিসিট ইমপ্লিসিট ইকুয়েশন, অনেকটা এই জিনিসগুলাই। মিন্স এক পাশে y থাকবে, অপর পাশে যদি কি x এর ফাংশন হয়, x এর যদি ফাংশন হয় ওই এই টাইপের ইকুয়েশনের জন্য তখন আমাদের ট্যানজেন্টের যে ইকুয়েশন হয় তা ইকুয়েশন অফ ট্যানজেন্ট y minus y1 ট্যানজেন্টের ইকুয়েশন। এটা কি ক্লিয়ার? যদি কোনো একটা ফাংশন যদি y equal to ফাংশন অফ f(x) হয় সেটা ট্যানজেন্টের ইকুয়েশন হলো y minus y1 equal to dy by dx x minus x1, অথবা দ্য ইকুয়েশন অফ নরমাল, নরমালের ইকুয়েশন হবে y minus y1 dy by dx plus x minus x1। এটা কি ফর্মুলা? হ্যাঁ, এটা ফর্মুলা। কখন? যদি ইকুয়েশনটা যদি কি হয় ফাংশন অফ f(x) এর ইকুয়েশন হয়। এটা কি বুঝছেন? এখন যদি আমি ম্যাথটা করি এখানে ম্যাথগুলা কিরকম হবে, আমার ইকুয়েশনটাই শুধুমাত্র বসায় দিয়া দেখেন। আমার 1 নম্বরে একটা ম্যাথে দিয়ে আছে
একটা এখানে আপনার আরেকটা বিষয় দিয়ে আছে, বইয়ে দিয়ে আছে y মাইনাস y মিস বড় হাতের y মাইনাস স্মল y dy বাই dx একই জিনিস, এই দুইটা y দুই ধরনের, এটা মনে রাখলেই হবে। আমার বইয়ে একটা ইকুয়েশন দিছে, এক নম্বর ইকুয়েশন, এক নম্বর একটা ম্যাথ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড নরমাল টু দ্য কার্ভ y ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এট পয়েন্ট কত 1 and 6। তাহলে আমাকে ফার্স্টটা একটু দেখা, ফাইন্ড দা ইকুয়েশন অফ ওয়ান এন্ড সিক্স, এই ফার্স্টটা দিয়ে আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড নরমাল টু দ্য কার্ভ y ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এট পয়েন্ট কত 1 and 6। 1 এবং 6 বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন এবং নরমাল ইকুয়েশন বের করতে হবে। তাহলে যেই বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক হলো এটা। যেমন কোন একটা কার্ভ দিয়ে আছে, যদি কার্ভটা এই বিন্দুতে হয় তাহলে স্পর্শ করছে মনে করো এই বিন্দুটাতে, এই বিন্দুর স্থানাঙ্ক কত দিয়ে আছে 1 এবং 6, মিন্স x এর মান 1 y এর মান 6 হবে মূলত। তো এখন যদি আমাকে ফার্স্টটা বের করতে বলছে কি, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন, দা ইকুয়েশন অফ ট্যানজেন্ট, আমি যদি এক নম্বরে কি এতে পার্ট অংশ করি, ট্যানজেন্টের ইকুয়েশনটার ফর্মুলা কি y মাইনাস y1 dy বাই dx x মাইনাস x1। তাহলে y মাইনাস the equation of tangent y minus y1 dy by dx x minus x1। ওকে, y এর মান কত, y equal to y1, y equal to y, y1 বলতে বিন্দুগুলোর স্থানাঙ্ক, এখানে কত কত দিয়ে আছে বিন্দুগুলো, x এর মান কত, এখানে x এর মান কত, y এর মান কত, x1 y6 x এর 1 y এর মান 6। তাহলে y এর মান তাহলে y1 মিন্স কত 6 ইকুয়াল টু dy by dx x minus x1 মিন্স 1। তাহলে এই dy by dx টা আমাকে বের করতে হবে। dy by dx y এর মান কত দিয়ে আছে, y ইকুয়াল টু কত 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে কত হয় 4x প্লাস 3 প্লাস 0। তাহলে এখানে কি এট পয়েন্ট কত কোন বিন্দুতে স্পর্শ করতেছে 1 and 6, dy by dx 1 and 6 equal to 4 into 1 plus 3 means 7। সুতরাং y minus 6 equal to dy by dx এর মান হলো 7 x minus 1। এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন। কারো প্রবলেম থাকলে বলতে পারো। ভাইয়া এখানে x1 এর মান 1 বসাইছেন না, আবার ওইদিকে x এর মান 1 বসাইছেন যে। হ্যালো, ভাই x এর মান কোথায় বসাইছি 1, x এর মান তো x1 এর মান 1। ওকে, জি, তোমার প্রশ্নটা কোন জায়গায়, ওই 4x এর সাথে যে 1 বসাইছেন, ওই আপনার x এর জায়গায় 1। আচ্ছা এই যে দুইটা আছে এটা হলো কোন একটা কার্ভের ইকুয়েশনের x, এই জন্য এখানে একটা প্রশ্ন তোমাদের যখন বইটা আছে y মাইনাস y1, প্রশ্নটা কি বড় হাতের y মাইনাস y এইভাবে দিয়ে আছে। এই যে তিরিটা যদি আমরা ডিফারেন্স করতে গেলে এটা 0 হয়ে যাবার কথা না। এটা একটু শেষ করি, তাহলে y মাইনাস y ইকুয়াল টু dy বাই dx x মাইনাস স্মল x হওয়ার কথা ছিল এরকম। তাহলে মূলত যে বিন্দুতে স্পর্শ করছে, এখন তোমাকে প্রশ্ন হলো এই ডালটা কোন বিন্দুতে, এই ডালটা কোন বিন্দুতে, যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দু ডাল না dy বাই dx, এটা কি dy বাই dx মিন্স কি ডাল, মিন্স x এবং y এর কি অনুপাত, পরিবর্তনের কি অনুপাতটা। এখন যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুর ডালটা বের করতে হবে না আমাকে, তাহলে dy বাই dx, তাহলে এখানে এই বিন্দুতে x এর মান কত 1 না, y এর মান 6 না, তাহলে আমাকে dy বাই dx এর এখানে x এর মান 1 বসাইছি, y এর মান কি
6 বসাবো, যদিও বা y এর মান নেই সেজন্য বসাই নাই। এখন এই x যেটা আছে সেটা মূলত এই 1 এর মতো করে, এটা তো আমি ফর্মুলার y দিছি, যে ফর্মুলার x দিছি, এখানে স্থানাঙ্ক বসানোর সুযোগ নেই। y1 y কি x1 হলো যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমার x টা হলো কি x1, y থাকলে y1 হবে বিষয়টা। মানে ডিওয়াই ডিএক্স তো ওই বিন্দুতে, এই জন্য হ্যাঁ, এক্স মান 1 বসছে ওই আর কি। বিন্দুতে ডালটা বসেছে x এর পরিবর্তে, এটা তো একটা ডাল, জি, এটা কি ডাল, তাহলে ডালটা কি এই পুরোটা ডাল, তাহলে কোন বিন্দুতে ডাল বের করতে বলছে, এই বিন্দুতে, তাহলে x ওই এর একই পরিবর্তে 1, বিন্দুতে y এর পরিবর্তে 6। ভালো একটা প্রশ্ন করছো, এতে অনেকের ক্লিয়ার হবে জিনিসটা। ভাই এখানে সূত্রে লেখা আছে y মাইনাস y1 সমান dy বাই dx x মাইনাস x1। এটার মধ্যে আপনার y এর মান বসান নাই, y1 এর মান বসেছেন, ভাইয়া, এগুলো এইটা হলো বুঝি নাই। এই y এবং x হলো ইকুয়েশনের একটা জিনিস, যখন মানে কোন একটা জিনিস দিয়া থাকে এইভাবে দিয়া থাকে। সাপোজ আমি একটা y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, অথবা যে কোনো একটা লাইনের, এই একটা লাইনের একটা ইকুয়েশন বললে আমার এই ইকুয়েশনটা দিয়ে আছে, y এর ইকুয়েশনটা এটা, y ইকুয়াল টু কত 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1। ওকে, এখন এই আরেকটা লাইন কি করছে, একটা বিন্দুতে সেট করছে, ঠিক আছে, এই সেট বিন্দু মনে করো 1 এবং 6 ধরে নিলাম, অথবা 2 এবং কত 2 2 এবং 4, কিসের মান, x এর মান 2, y এর মান 4। এখন এই ইকুয়েশনটা যখন এই বিন্দুতে সেট করছে, তাহলে x এর পরিবর্তে 2, এই বিন্দুর কি ডিসটেন্স যদি বের করতে হয় x এর পরিবর্তে কত 2 বসাবো, y এর পরিবর্তে 4 বসাইতে হয় না? এটা তো উম, ইকুয়েশনের এক্স উম, ওয়াই, এটার সাথে তুমি ওই বিন্দুর স্থানাঙ্ক কম্পেয়ার করবে না, এক নাম্বার। এখানে y এবং x হলো বিন্দু কি ইকুয়েশনের এক্স ওয়াই, আর এখানে সেট বিন্দু যেখানে আছে, যেখানে সেট করছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত 2 এবং 4। এখন এই বিন্দুর যদি y এর মান বের করতে হয়, এই বিন্দুর এই স্থানাঙ্কগুলো বসাইতে হবে, তখন এখানকার কি মানগুলো সেট করবে। এখন যে বিষয়টা আমি এখানে লিখছি সেটা ফর্মুলাটা দেখছি y মাইনাস y dy বাই dx x মাইনাস x। এখন এখানে বড় হাতের y লিখলে জিনিসটা খুব বেগতিক দেখা যায়, তুমি যখন এই ইকুয়েশনটা আরেকটু সিম্পলিফাই করবা, বড় হাতের y কে এইভাবে লেখা যায় কোন একটা ইকুয়েশনে? লেখা যায় না। এটা আমরা xy লিখি, স্মল x এবং স্মল y। এখানে যে বিষয়টা, এখানে y ইকুয়াল টু কি, y টা হলো ইকুয়েশনের x, ওই ইকুয়েশনের y, এটা হলো ইকুয়েশনের x। এগুলো হলো যে বিন্দুতে ছেদ করছে, এইগুলো হলো ছেদ বিন্দুটা, যে বিন্দুতে স্পর্শ করছে স্পর্শক বিন্দুর কি স্থানাঙ্ক। তো এখানে আমাকে x1 এর মানই বসাইতে হয়, এই 1 এবং 6 মূলত x1 এর মান, y1 এর মান। এখন তুমি যদি বলো ভাই এটা তো কি, এখানে কি, তাহলে আমাকে যখন এটা ওই সেট বিন্দুতে সেট করছে, তাহলে ওই y এর পরিবর্তে কত 6 বসাইতে হবে, x এর পরিবর্তে 1 বসাইতে হবে। যে বিন্দুতে সেট করছে এটা তো ইকুয়েশন, এটা যে কোনো বিন্দুতে বলবে, ওই বিন্দুতে কি যে মানটা দিয়ে থাকবে ওই xy এর মান ওখানে বসাবো। এটা হলো ইকুয়েশনের xy, এখানে বসানো যাবে না। এটা হলো স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক, এই স্মল এক্স স্মল ওয়াই। এইটা আমি দুইটা কি এই স্মল ওয়াইটা দেওয়ার জন্য মূলত কি করছি, এখানে y1 করে দিছি, x1 করে দিছি। বুঝছি, ঠিক আছে ভাই, কিন্তু এখানে y এর মান নিচে দিয়ে আবার লিখছেন 4, ওইটা কিভাবে পাইলেন ভাই, এটা একটু বুঝাই দেন। y এর মান 4, 4 মাইনাস 6 সমান 7 ইন্টু x মাইনাস 1, 4 মাইনাস 6 কই আবার, একদম শেষ লাইনে। মান যে বসে বলতেছেন এটা dy বাই ওটা dx এর মান। 4 না তো, ওটা y মনে হয়। 4 ইনটু 1 প্লাস 3 ওটা, হ্যাঁ হ্যাঁ, এটা না না, এটা ঠিক ওটা আছে, তো এটা ভাইয়া, মনে y এটা তো y আমি dy মাইনাস সমান 7 মাইনাস 1, এটা যে এখন দেখেন dy বাই dx, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত 4x হয় না, জি জি 2x কে 4x ডিফারেন্সিয়েশন হয়, করলে কত 4x, 4x 3 4x 3x কে ডিফারেন্সিয়েশন করলে 3, তাহলে এখানে এই 4 টা তো আগের থেকে, আমি শুধু x1 এর মান বসাইছি ভাইয়া। বুঝছি বুঝছি। এটা টোটাল হলো 7। আচ্ছা, তাহলে এবার নরমালের কার্ভটা সবাই করে একটু, নরমালটা, দ্য ইকুয়েশন অফ নরমাল পারা যাবে কিনা একটু দেখেন। ইকুয়েশন অফ নরমাল,
হ্যাঁ, এটা একটু সামারাইজ করলে ভালো হইতো প্রথম থেকে আর কি। 6 equals 7. জি ভাই, নর্মালের ইকুয়েশন y ইকুয়াল x প্লাস 12। এখানে সামারি বলতে এটা তো আমার নাই, আমার মূল ইকুয়েশন এটা, এইটা ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলার মধ্যে y1 x মাইনাস x1, এই x1 এবং y1 হলো যে বিন্দুতে স্পর্শ করছে সেই স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক। তা আমাকে বলছে কি এক পয়েন্ট কত কোন বিন্দুতে সেট করছে 1 and 6। তা আমি y1 এর পরিবর্তে 6 বসাইছি, x1 এর পরিবর্তে 1 বসাইছি, শেষ এক নাম্বার। তাহলে y মাইনাস 6 আর x মাইনাস 1 dy বাই dx, dy বাই dx বের করার জন্য এই y যে ইকুয়েশনটা দিয়েছে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 6 বসানোর পর আমরা 7 পাই। আর কি আমি এখানে খুব সিম্পল একেবারে 2 লাইনের ম্যাথ এটা, আমি আরো একটা 2-1 লাইন বড় করছি, এটা আমি আরো শর্ট করতে পারবো। 2 লাইনের ম্যাথ এটা, শুধু ফর্মুলাতে ডাটাগুলা বসাই দিছি। আর dy বাই dx কেন কিভাবে পাবো, y কে একবার ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx পাবো। ওই dy বাই dx এর মান বের করার জন্য আমি কি করব, কোন বিন্দুতে ডালটা বের করতে বলছে, যখন x এর মান 1, y এর মান 6, তখন ডালটা বের করব, ওই ডালের মান আসে 7। নরমালের হ্যালো ইকুয়েশনটা হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কি ভাই, ভাই স্টেপটা আরেকবার একটু বলতে ভালো হতো আর কি। স্টেপটা হলো আমাকে ট্যানজেন্ট এবং নরমালের ফর্মুলা মুখস্থ করতে হবে, সোজা কথা, এখানে কোনো সাত নেই। ওই কি যখন আপনাকে কি এই ইকুয়েশনটা দেয়া থাকবে, ইকুয়েশন বলতে কি একটা ইকুয়েশন দিয়ে আছে না আমাকে, এই অঙ্ক এই জি ভাই। এই ইকুয়েশনটা দিয়ে আছে। তাহলে এটা কোন ধরনের ইকুয়েশন, এটা হলো y ইকুয়াল টু ফাংশন অফ f(x) এর ইকুয়েশন। এখন এটা কি জানেন, এটা তো সবাই জানি নাকি। জি ভাই। তাহলে এইটা যখন হবে এই সব এই ইকুয়েশনের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন হবে y মাইনাস y1 dy বাই dx x মাইনাস x1। এখন আমাকে x1 y1 এর মান দিয়ে আছে, dy বাই dx এর মান বের করতে হবে। এইটা বের করে এখানে বসাই দিলে যা আসে তা আনসার, আর কোনো স্টেপ নাই। x1 y1 এর মান দিয়ে আছে আর dy বাই dx টা আমাকে আগে বের করতে হবে। কিভাবে, এই ইকুয়েশন থেকে কি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওই মানটা এখানে বসাইতে হবে। ঠিক সেম বুঝতে একটা পারছি। কাজ আছে নরমালের ইকুয়েশন বের করতে বলতে, নরমালের ইকুয়েশনটা আমি আবার এটা করে দিচ্ছি। নরমালের এ ফর্মুলা কি, এ আমাকে ফর্মুলা করতে হবে। ফর্মুলা হলো হ্যালো। y মাইনাস, এটা মূল ফর্মুলা, এটা y মাইনাস স্মল y dy বাই dx বড় হাতের x ডিভাইড বাই x। ওকে, এখন এই বড় হাতের y তো আমি অঙ্কে দিলে জিনিসটা খুব ব্যাপক দেখা যায়, খুব বিশ্রী দেখা যায়। এই জন্য আমরা কি করি, এটাকে y ভাই ধরি, প্লাস আছে এটাকে y1 ধরি, dy বাই dx ভাই, ডিভাই বাই ডিএক্স এর প্লাস আছে ভাই, ডিভাই বাই ডিএক্স প্লাস। প্লাস x হ্যালো মাইনাস x1। ওকে, ইকুয়াল টু ভাই, x1 আর y1 এগুলা ভাই নির্দিষ্ট বিন্দুর মান, স্পর্শক বিন্দুর যেই মান। বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুর স্থানাঙ্কের মান। ঠিক আছে। বিন্দুটা তো দিয়ে আছে, তাহলে y মাইনাস y1 এর মান কত 6, dy বাই dx এর মান আগে কত বের করছি 7, প্লাস x বাই 1 ইকুয়াল টু 0। এখন এটাকে আপনি সিম্পলিফাই করেন বা এখানে রেখে দেন, একই কথা। করা যাবে? জি, একদম ইজি। জি ভাই। এই লাইনটা একটু করে বলেন তো, তাহলে ভাইয়া মূলত এটার কথা হচ্ছে আমাদেরকে দুইটা জাস্ট ইকুয়েশন বের করতে হবে, একটা ট্যানজেন্টের আর একটা হচ্ছে নরমালের। হ্যাঁ, ওই ফর্মুলাটা তোমাদের আগে থেকে জানতে হবে, আবার ফর্মুলাটা জি, মুখস্থ রাখতে বইয়ে হবে। যে দুইটার জন্য দুইটা ফর্মুলায় যে বইয়ে যেটা দেওয়া আছে সেটাই, তাই না? হ্যাঁ, ওইটা মনে রাখতে হবে। এখানে মূল বিষয় হলো y এবং x যেটা দিয়ে আছে সেটা হলো স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক, এটাকে মনে রাখলে হবে। যেটা স্মল y বইয়ে যেটা দিয়ে আছে, আমি তো এটাকে y মাইনাস y1 দিছি, তো y1 এবং x1 হলো স্পর্শক বিন্দু, আর এখানে কি মাইনাসের পরে যেটা আছে সেটাও স্পর্শক বিন্দু। তো তুমি কম্পেয়ার করে মনে রাখলে হবে। ওকে, আমি ঠিক সেম একটা কাজ করতেছি, সেটা একটু দেখান।
এটা কিন্তু একটু বড় এবং এটা পরীক্ষায় আসো 2 নাম্বার ম্যাথটা। কিছু কাজ আমি তোমাদের ভাই এই যে 1 নাম্বার প্রশ্নের শেষের অংশে এটাতে কি আছে? কার্টেশিয়ান ইকুয়েশন। বুঝি নাই। 1 নাম্বার ম্যাথের শেষের অংশে আরেকটু আছে যে ওইটুখানি কি বুঝাচ্ছে? কি বলছ কোনটা? এক্সপ্লিসিট এক্সপ্লিসিট কার্টেসিয়ান ইকুয়েশন। কার্টেশিয়ান ওটা ইকুয়েশন। ওটা ওটা অঙ্ক আলাদা, ওটা 2 নাম্বার রুল। ওকে, কোন ঠিক আছে। ইকুয়েশন যদি কি হয় y equal to ফাংশন অফ xy equal to 0, এই কার্ভের একটা এক্সাম্পল দেন, একটা ইকুয়েশন লিখে নেন, এটার এক্সাম্পল কি হবে। আপনার এগুলা কি প্রথম ইউসুফ ভাই শুরু করার সময় এক্সপ্লিসিট ইমপ্লিসিট করছে, এটা হলো কি এক্সপ্লিসিট ইমপ্লিসিট। তাহলে এই ইকুয়েশনটা আমি মূল বিষয়, এটা আমি এত কিছু বুঝবো না, আমাকে এর অর্থ হলো এক পাশে x এবং y থাকবে, অপোজিট সাইডে কি 0 থাকবে। এই ক্ষেত্রে ইকুয়েশনটা লিখতে হবে। এখন একটা এক্সাম্পল আমাকে বলো, এক্স ওয়াই এর একটা এক্সাম্পল দিল, ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, যে কোনো একটা এক্সাম্পল ইকুয়েশন লিখো, মানে এটার একটা কি এক্সাম্পল লিখো এই ইকুয়েশনের, এটা কোন ধরনের ইকুয়েশন। এটার এক্সাম্পলটা কি হবে, স্যাম্পল হবে ফাংশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2 ইকুয়াল টু 0। এটা কি এটা স্যাম্পল প্রবলেম না? স্যাম্পল না মিস, এক পাশে এক্স এবং ওয়াই আছে, অপোজিট সাইডে কি আছে 0 আছে, এর অর্থ হলো ফাংশন অফ এক্স এবং ওয়াই ইকুয়াল টু 0। এখন তোমাদের একটা সহজ ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ করাতে আমার যে কষ্ট হয়েছে, এখন যেটা ধরবো সেটাতে কি হবে সেটা চিন্তা করতেছি। আচ্ছা, 2 নাম্বার ম্যাথটা কি বলছে ভাইয়া, দেখো তো একটু প্রশ্নটা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ টেনজেন্ট এন্ড নরমাল টু দ্য কার্ভ y x by a to the power m y by b to the power m equal to 1 at point কত xy। এখানে একটু দেখেন প্রশ্ন, কার্ভ ইকুয়েশনটা একটু দেখেন, x equal to a to the power m plus y to the power b m equal to 1 at point x এবং y। তাহলে আগে যেখানে আমি x এবং y দিছি 1 এবং 6 ছিল, এখানে কি আছে এখন, স্পর্শক বিন্দুটা কত x এবং y। ওকে মিস, এখানে কোনো মান দিয়ে নাই, বিন্দুটার মান স্থানাঙ্ক দিয়ে আছে, সেটা হলো xy। ওকে, এখন যদি আমি ফর্মুলাটা এখন এই ক্ষেত্রে যদি ফর্মুলাটা লিখি, সাপোজ আমি ফর্মুলাটা এখন অঙ্ক করতেছি না, একটা এক্সাম্পল দিচ্ছি, dy by dx x by dy by dx x by x1। এখন এখানে কি y1 x1 যদি লিখি, x1 এর পরিবর্তে যদি x লিখি, y1 এর পরিবর্তে যদি y লিখি, x এর পরিবর্তে যদি x লিখি, তাহলে কি এই অঙ্ক দুইটাই সিমিলার হয়ে যাচ্ছে না? দুইটা x কি সিমিলার হচ্ছে না? জি। তাহলে এই ক্ষেত্রে কি আমি এটা করতে পারি? আমাকে এখানে এটা করা যাবে না, যেহেতু দুইটাই সিমিলার হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এখানে ফর্মুলাটা দিতে হবে বড় হাতের y স্মল y, অথবা y1 দিতে পারেন, যেটা মনে হয় সেটা দেন, ইকুয়াল টু dy বাই dx বড় হাতের x মাইনাস স্মল x। এর অর্থ হলো যখন আমি কি এই x এবং y এর পরিবর্তে এই x এবং y বসাবো, তখন যদি দুইটাই সিমিলার না হয়,
দুইটা সিমিলার ফলে তো আমাকে অঙ্ক এটাকে আলাদা আলাদা করতে হবে, দুইটা জিনিস তো আলাদা আলাদা। যখন তো আমি আলাদা করতে যাব, দুইটাই যদি স্মল এক্স হয় ফ্যাস লেগে যাবে, এই জন্য আমাকে আলাদা কিছু দিতে হবে। তো আলাদা কিছু দিতে হলে তুমি y1 কি বড় হাতের y বড় হাতের x দিলা, ক্লিয়ার? এই কারণে এই ফর্মুলা একটু পরিবর্তন হবে। এখন আমাকে বলো এই ইকুয়েশনটা y ইকুয়াল টু ফাংশন অফ fx করা ইজি হবে? তাহলে y ইকুয়াল টু ফাংশন অফ x এবং y ইকুয়াল টু 0 হবে। কোনটাতে কনভার্ট করা ইজি হবে একটু বলো তো? নিচেরটাতে, হ্যাঁ, নিচেরটাতে। নিচেরটা যদি বলি, উপরেরটাতে, উপরেরটাতে। এখানে কি আমি ওয়ানটা যদি এই পাশে নিয়ে আসি, এটা কি এই ফরম্যাটে চলে আসতেছে না? জি চলে আসতেছে ভাইয়া। এটা কি হয় না? তাহলে এটা কি আমরা ফাংশন অফ এক্স ওয়াই লিখতে পারি না? লিখা যায়? জি লিখা যাবে? যাবে যাবে। অবশ্যই ফাংশন অফ এক্স ওয়াই। এখন ফাংশন অফ যখন এক্স ওয়াই হবে তখন ফর্মুলাটা কি একটু দেখো তো করে। The equation of the curve function of xy equal to যদি 0 হয়, the equation of tangent xy to the curve বড় হাতের x minus small x fx বড় হাতের y বড় হাতের x small x fx প্লাস বড় হাতের y small y fy equal to 0। এই fx fy টা কি? fx fy হলো যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটাকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন fx পাবো। fy এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে y পাবো, মিন্স y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে fy পাবো, আর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটা fx পাবো, ক্লিয়ার? আর x মিন্স কি যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুর স্থানাঙ্ক, আর বড় হাতের x বড় হাতের y কি এক্সপল কি ওই ইকুয়েশনের x এর এবং y এর মান। কোনো প্রশ্ন থাকলে বলো, অঙ্ক শুরু করার আগে। ভাই এটা তো ট্যানজেন্টের ইকুয়েশন, নরমালের ইকুয়েশন কোনটা হবে? আমি আগে একটা করি পরেরটা পরে। কোন ইকুয়েশন তো ভাই ভাই আছে, শুধু মানগুলো আমি বসাবো। হ্যালো ভাই, জি, ভাই আরেকবার একটু রিপিট করেন ভাই, হ্যাঁ একটু ইকুয়েশনটা একটু আবার রিপিট করেন। ইকুয়েশনটি নেবেন এখানে আমাকে এই কার্টেসিয়ান এক্সপ্লিসিট কার্টেসিয়ান ইকুয়েশন বইয়ে দেখেন একটু কষ্ট করে। দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ফাংশন অফ এক্স ওয়াই, যদি ইকুয়েশনটা যদি এক্স ওয়াই হয় তখন ট্যানজেন্টের ইকুয়েশন এটা, আর কিছু না এখানে মুখস্থ এটা। ওকে, এটা মুখস্থ করতে হবে। এখন তুমি এখানে বলতে পারো ভাই fx কোনটা fy কোনটা। fx হলো যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, তখন fx পাবো। fy এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে fy পাবো। ডিফারেন্সিয়েশন তোমরা খুব ভালো পারো আশা করি, যেহেতু ইসিপাই করাইছে ডিফারেন্সিয়েশনের বেসিক তোমাদের খুব ক্লিয়ার। তাহলে এটা কি এই যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন সেটা fx বের হয়, আর যদি y এর সাপেক্ষে করতাম তখন fy বের হবে। এই মানগুলো আমাকে এইখানে বসাইতে হবে। ওকে, এখন আমাকে আগে এটা যদি হয় তাহলে fx এর মানটা আমি আগে বলি। এখানে যদি fx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তাহলে কত আসে এখন লেখো, সবাই দেখো করো এটা। পুরো ইকুয়েশনকে fx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করা যাবে না? জি ভাই করা যাবে। ডিফারেন্সিয়েশন যদি পারা যায়, আমি আনসারটা লিখতেছি। উল্টা করে দিলে ভালো হয়। তো তোমরা ডিফারেন্সিয়েশন করছো না? ডিফারেন্সিয়েশন করাই নাই? ভাই করছি ভাই, করছি, এটা একটু ব্যতিক্রম করে দেন। এখন মেইন কথা হলো ডিফারেন্সিয়েশন পারলে তোমাকে ডিফারেন্সিয়েশন পারতে হবে। তুমি এক জায়গায় একটা ডিফারেন্সিয়েশন আসবে সেটা পারবা, আরেক জায়গায় আরেকটা আসলে সেটা পারবা না, সেটা তাহলে তো তুমি মুখস্থ করছো। জি ভাই করতেছি ভাই, এক্স টু দি পাওয়ার এর সূত্র বলবো। তাহলে এইগুলা কিন্তু পারতে হবে। এখন এই যে এই জিনিসগুলো প্রত্যেকটা মেথডে আমি করা দিব না, আমি হয়তো এটাতে করা দিব ঠিক আছে,
সামনে যখন আবার একটা ডিফারেন্সিয়েশন আসবে তুমি বলবো ভাই আবার একটু করা যায়, এটা করা যাবে না, আমি এটা করে দিচ্ছি, যেহেতু অঙ্কের জন্য এটা একটু আলাদা, মানে এফ এক্স দিয়ে প্রকাশ করছে, কাজ একই। এটা যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটাকে যদি করি এম, একটু আলাদা করা, এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম, এটাকে যদি আমি কি ডিওয়াই বাই ডিএক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত হবে কি, এই পুরোটাকে আমি মনে মনে এক্স ধরলাম, পুরোটাকে মনে মনে এক্স ধরলাম, তাহলে ফর্মুলা আসে এম এক্স বাই এ এম মাইনাস ওয়ান। যেহেতু এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, আবার ডিফারেন্সিয়েশন করলে কি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি ওয়ান, আর ওয়ান বাই এটা হলো কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে রেখে দিছি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি ওয়ান, তাহলে আমার ফর্মুলা আসে এটা, তাহলে এম এক্স বাই এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এ, এটা হলো কি এই অংশের ডিফারেন্সিয়েশন। এখন এই অংশের ডিফারেন্সিয়েশন কত, যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এই ভ্যালুটা কি জিরো, মিন্স এটা কি হবে কনস্ট্যান্ট ভ্যালু পুরোটা, তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কত হবে জিরো, আর ওয়ানটা কনস্ট্যান্ট জিরো, তাহলে আমার এফ এক্স এর মান কত বের হচ্ছে, এফ এক্স এর মান বের হবে এম বাই এ ভাইয়া এক্স ওখানে বাই, এ কনস্ট্যান্ট না, জি এ কনস্ট্যান্ট না। অবশ্যই কনস্ট্যান্ট, এ তো বাইরে বের হয়ে গেছে। ঠিক আছে। এক্স তো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এক্স এটা তো গুণ অবস্থায় আছে, সহগের সাথে যদি কোনো মান কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে সেটা সামনে নিয়ে আসতে হয়, সেটা তার জিরো হবে না, এক্স এর সাপেক্ষে যেখানে হলো ওয়ান, যেহেতু কি ওয়াই বাই বি এখানে কোনো সলব নাই বিদায় এটা ডিফারেন্সিয়েশন করলে জিরো হচ্ছে, কারণ আমাকে তো কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেই হবে। আমি কি বোঝাতে পারছি, এই ওয়ান জি ওয়ান ভাই, ওয়ান জি বাই ভাই। এটা হলো কি গুণাকার আছে, গুণাকার থাকলে জিরো করা যায় না। আচ্ছা তাহলে এটা কি এফ এক্স এর মান, তাহলে ঠিক সেম ভাবে আমি এফ ওয়াই এর মানও বের করতে পারবো না, তখন কি হবে এম বাই বি ওয়াই বাই বি এম মাইনাস ওয়ান, এটা আসে না, ওয়াই এর ঠিক সাপেক্ষে আছে করলে ভাই। এটা জিরো, এটা ডিফারেন্স কি এম বি ওয়াই বাই বি এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এটা বুঝছেন, বইয়ের সাথে মিল আছে কিনা একটু দেখেন। ভাইয়া এখানে যদি আমরা পাওয়ারটা আগে থেকে আলাদা করে দিই তাহলে তো আর এইটারে ডিফারেন্সিয়েট করা লাগতেছে না। পাওয়ারটা আলাদা করে বলতে যদি আমরা এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম করি, তখন এক্স টু দি কমপ্লেক্স পাওয়ার হয়ে যাবে। এম এর পরিবর্তে যদি পাওয়ারটা হোল পাওয়ার আছে না, ওটা যদি এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম আকারে লিখি, তাহলে কি আমাদেরকে এটাকে ডিফারেন্সিয়েট করা? অবশ্যই করতে হবে, এক্স টু দি পাওয়ার এম কে ডিফারেন্সিয়েট করতে হবে না, তখন এক্স টু দি পাওয়ার এম কে করতে হবে, এ টু দি পাওয়ার এম কে করতে হবে না, কি ওটা তো কনস্ট্যান্ট নিচেরটা, তাহলে তো, তাহলে ভাই এইভাবে করলে সুবিধা হচ্ছে না, এ টু দি পাওয়ার এম টা কনস্ট্যান্ট রাখি, এক্স টু দি পাওয়ার এম কে ডিফারেন্সিয়েট করলে? অবশ্যই করতে পারো, ঘুরে ফিরে এক জিনিস আসবে। এখন যখন এই বি কে সিম্পলিফাই করবো আর বি টু দি পাওয়ার এম চলে আসবে, ভাইয়া তখন আবার এ কনস্ট্যান্ট হবে না, এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম যখন আলাদা আলাদা তো ইয়ে এটা করবো। গুণ অবস্থায় আছে না, এটা তো আমার আলাদা নাই, গুণ অবস্থায় না, গুণ অবস্থায় থাকলে কনস্ট্যান্ট হয়, তুমি মনে করো এখানে কি ডি বাই ডি এক্স আছে, টু এক্স আছে, টু তো কনস্ট্যান্ট ভ্যালু, টু সামনে নিয়ে হ্যাঁ আসতে যাবে না, এক্স এর ডিফারেন্স করলে কত ওয়ান, আমি কি টু কে জিরো জি ভাই। করতে পারবো গুণ অবস্থায় থাকলে, হ্যাঁ বুঝছি। ওকে তাহলে এতটুকু, এটা হলো আমার কি এফ এক্স এবং এফ ওয়াই এর মান, আমি এইভাবে রেখে দিব, বইয়ের মতো না করে, আমি বইয়ের সাথে মিলে না দেখতেছি, এটা আরেকটা লাইন করতে হবে বইয়ের মতো করতে গেলে, আমি ওইদিকে যাবো না, আমি এইভাবে রেখে দিব, ঠিক আছে। এখন আমার এফ এক্স এবং এফ ওয়াই এর মান জানি, ট্যানজেন্টের ইকুয়েশনটা কত ভাইয়া, y minus y, sorry, x minus x fx plus y minus y fy equal to কত 0, তাহলে x তো x, এই x কি পরিবর্তন হবে,
এখানে এক্স বিন্দুতে স্পর্শ করছে না, মিন্স ওখানে এক্স ওয়াই রেখে দিলে হবে। এফ এক্স এর মান কত, এম বাই এ এক্স বাই এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস ওয়াই, এটা আগে এটা বুঝছো কিনা সেটা বলো। জি, এটা তো সহজ না, শুধু আমরা এখানে এফ এক্স এর মান বসাইছে শুধু, এখানে কি হবে, ওয়াই বাই বি, সরি এম বাই বি ওয়াই বাই বি এম মাইনাস ওয়ান। কেউ গান শুনতেছেন মনে হয়, গানটা একটু অফ করেন ভাইয়া। দেখেন এখানেও এম আছে, এখানেও এম আছে, এমটা ওই পাশে পার করা দেওয়া যায় না, পার করা দিলে জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি উভয় পক্ষ থেকে কেটে দিলাম, উভয় পাশ থেকে। আর এই এমটা কমন নিয়ে যদি এই পাশে পার করা দিই কি জিরো বাই এম হবে, মিস জিরো হবে। এখন এইটাকে দিয়ে ওয়ান বাই এ দিয়ে এটাকে গুণ না, এই দুইটাকে গুণ না, এটা কি অবস্থায় আছে এটার সাথে, কোন অবস্থায় না, জি 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 বড় হাতের এক্স এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয়, বড় হাতের এক্স ইন্টু ওয়ান বাই, অথবা বড় হাতের এক্স বাই এ স্মল এক্স বাই এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস মাইনাস, আবার এটার সাথে যখন এটা গুণ করব তখন স্মল এক্স বাই এ এক্স বাই এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। ওকে, প্লাস ওয়াই এর ক্ষেত্রে কি সেম, বড় হাতের ওয়াই ডিভাইডেড বাই বি ইন্টু ওয়াই বাই বি এম মাইনাস ওয়ান। ওকে, মাইনাস স্মল ওয়াই বাই বি ওয়াই বাই বি এম মাইনাস ওয়ান। তাহলে এটা আসে না, ইকুয়াল টু শূন্য না, এখানে শুধুমাত্র ভাই আমি মান বসাইছি আর গুণ করছি। এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে ওয়ান, এটার সাথে এটা গুণ করছি একবার, এটার সাথে এটা গুণ করছি। গুণে কারো প্রবলেম আছে, না, প্রবলেম নেই। প্রবলেম যদি না থাকে টাইমও তো শেষ, ক্লাস আর একটা আছে তো। আচ্ছা এটা তাহলে এটা গেল, আমি যদি এটাকে একটু মডিফাই করে আর লিখি এক্স বাই এ ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আচ্ছা এই পুরো টার্মটা আমি ওই পাশে পার করে দিই, বড় হাতের এক্স বাই এ স্মল এক্স বাই এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস, এটা যদি এখানে লিখি বড় হাতের ওয়াই বাই বি ওয়াই বাই এম মাইনাস ওয়ান বি। এই মানটা যদি ওই পাশে চলে যায় প্লাস হয়ে যাবে না, এক্স বাই এ, জি, এটা হবে না ভাইয়া। জি জি হবে। এটা যদি এখানে লিখি ওয়াই বাই বি ওয়াই বাই বি এম মাইনাস ওয়ান, এটাও লেখা যাবে। এখন দেখেন এইটা এক্স, এই এক্স বৃত্তি যদি সেম হয় পাওয়ার কি হবে ভাইয়া, যোগ না, তাহলে আমি এক্স টু দি পাওয়ার এম লিখতে পারি না, এই এক্স এর সাথে এই এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান গুণ করলে, অথবা ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান, ঠিক সেম ভাবে এখানে এখানে যদি যোগ করি এ টু দি পাওয়ার ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু, সরি প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান। তাহলে আমি মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যদি যোগ বিয়োগ করি তাহলে কি থাকবে, ওয়াই টু দি পাওয়ার এম থাকবে, এখানেও কি এম থাকবে, এখানেও কি কেটে ছিটে গেলে কি থাকবে, এম থাকবে, এখানেও কি থাকবে এম। তাহলে এইটা ইকুয়াল টু কি ওয়ান না,
প্রথমে অংশে কি x টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার m ডিভাইড বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 না ছিল না? তাহলে এই পুরোটার পরিবর্তে কি 1 না? তাহলে এখানে থাকে কত বড় হাতের x বাই a স্মল x বাই a টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস বড় হাতের y ডিভাইড বাই b ইনটু y টু দি পাওয়ার b m মাইনাস 1 ইকুয়াল টু 1। এটা কি আমাদের আনসার না? আমি কি করছি শুধুমাত্র মাইনাস যে টার্মটা আছে সেটা যখন ওই পাশে পার করে দিছি ওখানে বৃত্তি সেম থাকলে পাওয়ার যোগ করে দিয়ে ওইটা ইকুয়াল টু এইটা আসছে, এইটা চলে আসছে। আবার এইটা ইকুয়াল টু কত একেবারে প্রথম লাইন যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটা ইকুয়াল টু 1 দিয়ে আছে না? পারা যাবে? আর নরমালের ইকুয়েশনটা সিম্পল আছে সেটা আপনারা করবেন, যদি প্রবলেম হয় আমাকে আগামী ক্লাসে দিবেন। আমি শুধুমাত্র ট্যানজেন্টের অংশটা করছি, ঠিক আছে? ট্যানজেন্টের অংশটা করছি। নরমালের ইকুয়েশনটা খুব সিম্পল। ভাই ওয়ানটাতে আপনি ওইটা আবার একটু বুঝাই দেন। ওয়ানটা কি এই জিনিসটা এটা 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 কিভাবে আসছে সেটা বুঝছেন? জি। এখন আমার একটা ইকুয়েশন ছিল না x টু দি পাওয়ার f বাই টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার b m d ইকুয়াল টু 1, এটাই ফার্স্টে দিয়া ছিল না? বুঝছি এখন। ওকে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে। ট্যানজেন্টের এই 2 নাম্বার ম্যাথটা এবং 3 নাম্বার ম্যাথটা দেখবেন। 2 নাম্বার ম্যাথটা আমি কিছু অংশ করাইছি, বাকি অংশটা আগামী ক্লাসে দেখাই দিব যদি প্রবলেম হয়, আর 3 নাম্বার ম্যাথটা দেখাবো। বাকিগুলো আমি ওকে ভাই। হ্যাঁ